ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সজীব মীর, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড বিজনেস কোচ। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনার মধ্যে হাজির হয়েছি। আপনাদেরকে এর আগেও আমি জানিয়েছি যে এই চ্যানেলটি শুধু কিছু স্পেসিফিক বিষয়ের উপর বানানো, সেটা হচ্ছে কি মার্কেটিং অ্যান্ড সেলস অ্যান্ড হেলথ টিপস। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস এর 5টা ডিফারেন্স নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। দেখেন, বিষয়টা হচ্ছে যে অনেকেই বিজনেস করেন, অনেকেই বিভিন্ন কোম্পানির ওনার বা কোম্পানি এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অথবা চেয়ারম্যান হিসেবে আছেন। দেখেন, অনেক ম্যানেজমেন্ট বডি এটা জানে না যে মার্কেটিং অ্যান্ড সেলস দুইটা ডিফারেন্স, কখনোই দুটো এক নয়। এটা না জানার কারণে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা না জানার কারণে দেখেন ম্যানেজমেন্টে কিছু ডিফারেন্স থাকে না। কেমন? দেখেন, তাদের একটা টিম বা এক্সিকিউটিভ সিলেক্ট করে, যেটা পদবি বা এক্সিকিউটিভের নাম হয় সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। ঠিক আছে? সেলস ডিপার্টমেন্ট বা হয় না, বা মার্কেটিং ডিপার্টমেন্ট হয় না, সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট করে। মানে সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট, অর্থাৎ তারা সেলস মার্কেটিং দুটোটাকে অ্যাডজাস্ট করে ফেলছে, মিশিয়ে ফেলেছে। সেলস অ্যান্ড মার্কেটিং দুইটা টোটালি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এই 5টা ডিফারেন্ট নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আশা করি খুব লং হবে না ভিডিও, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। একদম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আসেন জেনে নেই 5টা ডিফারেন্স। তার আগে জেনে নেই যে দেখেন, যে কোনো কোম্পানি বা যে কোনো এন্টারপ্রেনার বা যে কোনো উদ্যোক্তার কাছে দুটো জিনিস অবশ্যই থাকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অথবা যে কোনো একটা জিনিস থাকে যেটা সে মার্কেটিং করতে যাচ্ছে। প্রোডাক্ট আর সার্ভিস আপনার কাছে আছে, মার্কেটিং এ আপনার প্রোডাক্ট আছে, সার্ভিস আছে। ঠিক আছে? আপনার প্রোডাক্ট গুলো অত্যন্ত ভালো, এক্সপোর্টের প্রোডাক্ট, অর্থাৎ আপনি বাইরে থেকে প্রোডাক্ট এক্সপোর্ট করে আনছেন, অথবা আপনার ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কোনো কমতি নেই, কিন্তু আপনার মার্কেটিং অ্যান্ড সেলস গ্রো নাই। আপনার সুন্দর করে মার্কেটিং করতে পারছেন না, আপনার সেলস আসছে না, আপনার মার্কেটিং অ্যান্ড সেলস এই দুটো আলাদা করা নাই। তার বিনিময় কি হচ্ছে? ওই এত ভালো প্রোডাক্ট গুলো আপনার কোনো সেল হচ্ছে না, কোনো আউটপুট আসছে না, এবং যার কারণে আপনার নট মানি, নট ক্যাশ, এবং আদারওয়াইজ লস। অতএব আমরা আজকে জেনে নিব মার্কেটিং অ্যান্ড সেলস এর ডিফারেন্সটা কোথায়। চলুন বন্ধুরা শুরু করি প্রথমে অবজেক্টিভ দিয়ে। অবজেক্টিভ অর্থাৎ কাজ। মার্কেটিং এর কাজটা কি এবং সেলস এর কাজটা কি? অবজেক্টিভ অফ মার্কেটিং লিড জেনারেশন, অর্থাৎ একটা মার্কেটিং এর কাজ হচ্ছে একটা জেনারেশনকে লিড দেওয়া। জেনারেশন লিড দেওয়া, কিন্তু জেনারেশনটা কোনটাকে বোঝানো হয়েছে? দেখেন, আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে ফিচার আছে, বা আপনার যে সার্ভিস আছে, এই সার্ভিস রিলেটেড মানুষের চাহিদা কোনটা ফিল আপ করছে। মানুষের যে চাহিদা আপনার প্রোডাক্টটা ফিল আপ করছে, ওইটাকে মানুষ পর্যন্ত পৌঁছানো, তাকেই বলা হচ্ছে মার্কেটিং। আশা করি আমরা শর্টকাটে বুঝতে পেরেছি। এটা আসলে অনেক ব্রড আলোচনা। আপনারা আমার ট্রেনিং একাডেমিতে যখন অ্যাপ্লাই করবেন, বা ট্রেনিং একাডেমিতে সরাসরি যখন আপনি ট্রেনিং গুলো নিবেন, আর ব্রড আকারে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। আজকে খুব শর্টলি, ভিডিও লং না করে, কিছু 5টা ডিফারেন্স আমরা আলোচনা করব। এখন আসেন, নাম্বার 1 ডিফারেন্সের মধ্যে হচ্ছে অবজেক্টিভ অফ সেলস। সেলস এর কাজটা কি? সেলস হচ্ছে লিড লিড অ্যান্ড লিড রেভিনিউ জেনারেশন, নট লিড রেভিনিউ জেনারেশন। আমরা অনেকে মনে থেকে লিড জেনারেশন সেলসও করে, কিন্তু না, রেভিনিউ জেনারেশন। রেভিনিউ জেনারেশন মানে কি? রেভিনিউ জেনারেশন হচ্ছে ক্লোজ করা। মার্কেটিং যে কাজটা করছে, লিড দিচ্ছে, এই জেনারেশনটাকে, মার্কেটিং সেক্টরটাকে লিড দিচ্ছে, টোটাল মার্কেটিং সেক্টরটাকে লিড দিচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। ওই মার্কেটিং ডিপার্টমেন্ট সেলস এর কাজ হচ্ছে ওইটাকে ক্লোজ করে নিয়ে আসা। অর্থাৎ সেলস এর কাজ ছোট বাট খুব গুরুত্বপূর্ণ। সেলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার সেলস যদি না হয়, আপনার একটা কোম্পানি গ্রো কখনোই করবে না। তা সেলস কখন আসবে? যখন আপনার মার্কেটিং টিম ওয়েল এডুকেটেড হবে। মার্কেটিং টিমটা মার্কেটিং আপনার প্রপার ওয়ে আপনি মার্কেটে করতে পারবেন, এবং একটা ফিল্ড তৈরি করবেন, দেন আপনি সেলসটাকে ক্লোজ করতে পারবেন। এই সেলস যখন ক্লোজ হয়, তখনই এটাকে বলা হয় রেভিনিউ জেনারেশন। নাম্বার টু হচ্ছে মার্কেটিং ফিড সেলস, নট সেলস ফিডস মার্কেটিং। এটা আমরা অনেকে ভুল করি। মার্কেটিং ফিড সেলস,
অর্থাৎ মার্কেটিং করার কারণে। তো নাম্বার 2 যেটাতে ছিলাম যে মার্কেটিং ফিড সেলস। মার্কেটিং ফিড সেলস অর্থাৎ হচ্ছে সেলসটাকে সহযোগিতা করে মার্কেটিং। আমরা আসলে ক্লিয়ার হয়েছি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছি যে মার্কেটিং ফিডস হচ্ছে সেলসটাকে সহযোগিতা করে মার্কেটিং। এটার নামই হচ্ছে ফিড সেলস, নট সেলস ফিডস মার্কেটিং। সেলস কখনো মার্কেটিংকে সহযোগিতা করে না, মার্কেটিং উর্বর করে দেয় আপনার ফিল্ডটাকে সেলস করার জন্য। নাম্বার 3, marketing creates creativity for you, your product, your service, your brand, your company। অর্থাৎ তারা বিল্ড করে ক্রিয়েটিভিটি, আপনার কোম্পানি সম্পর্কে কাস্টমার পর্যন্ত বলে, আপনার প্রোডাক্ট সম্পর্কে বলে, আপনার ব্র্যান্ড সম্পর্কে বলে, এবং ক্রিয়েট কিউরিওসিটি, অর্থাৎ কাস্টমারকে কিউরিওসিটি জাগানো হয় যে আপনি এই প্রোডাক্টটা কিনে এই কাজটা হতে পারে, আপনার এই চাহিদাটা আপনার ফিল আপ হতে পারে, এই চাহিদার প্রোডাক্ট আমাদের কাছে আছে। দ্যাটস কল মার্কেটিং ক্রিয়েটস ক্রিয়েটিভিটি। এবং সেলস ক্রিয়েট কি করে? সেলস ক্রিয়েট ক্লারিটি। সেলস ক্রিয়েট ক্লারিটি অ্যাবাউট ইউ, ইউর প্রোডাক্ট, ইউর কোম্পানি। এটা কি? এটা হচ্ছে যে এখানে ডিফারেন্সটা হচ্ছে যে মার্কেটিং আপনার কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানায়, এবং মার্কেটিং আপনার ওই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আছে কিনা এবং আপনার কোম্পানি সম্পর্কে জানায়। আর এখানে জানানোর পরে সেলসটা কি করে? সেলস এর কাজটা হচ্ছে, ওই মার্কেটিং করার পরে সেলস এর কাজটা হচ্ছে why buy this product, why buy this service। নাম্বার 4 মোস্ট প্রবাবলি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, মার্কেটিং সেলস অপারেশন। নাম্বার 4 ডিফারেন্স, মার্কেটিং সেলস অপারেশন। তিনটা কি ধরনের? মার্কেটিং ফিড সেলস, সেলস ফিডস অপারেশন। এখন মার্কেটিং ফিড সেলস আমরা বুঝেছি যে সেলসকে সহযোগিতা করে মার্কেটিং। তার সেলস ফিডস অপারেশনটা কি? অপারেশন হচ্ছে, দেখেন আপনি যে প্রোডাক্ট সার্ভিসটা তৈরি করছেন সেটা অবশ্যই ম্যানুফ্যাকচারের একটা জায়গা আছে, একটা ফ্যাক্টরি আছে, প্রোডাক্ট তৈরি করার জন্য ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করছেন, এখানে যেই ম্যানিপুলেশন হচ্ছে, ওইখানে যে অপারেশনটা তৈরি হচ্ছে এবং সেটা কাস্টমার পর্যন্ত পৌঁছানো, এটা টোটালটা হচ্ছে একটা অপারেশন। এই অপারেশনটা বন্ধ হয়ে যাবে যদি আপনার সেলস না হয়, এবং যদি আপনার মার্কেটিং না হয় তাহলে আপনার সেলস হবে না, আর সেলস না হলে অপারেশন দ্যাটস ক্লোজ। আপনার কোম্পানিটাই আর চলবে না, কোম্পানি রেশিও ডাউন হতে থাকবে, রাইট? তো আপনার অপারেশন কে সহযোগিতা করে সেলস, মোস্ট গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 5 লাস্ট ডিফারেন্সটা আমরা চলে এসেছি। লাস্ট ডিফারেন্স হচ্ছে কি? মেজারমেন্ট ম্যাট্রিক্স ফর মার্কেটিং। মেজারমেন্ট ম্যাট্রিক্সটা কি? মেজারমেন্ট ম্যাট্রিক্স মার্কেটিং এর কি কাজ? মেজারমেন্ট ম্যাট্রিক্স এর মার্কেটিং এর কাজ হচ্ছে রিচ করা, এনগেজমেন্ট করা, ইনকোয়ারিজ জেনারেটেড। অর্থাৎ আপনার মার্কেটটাকে ইনকোয়ারি করা, যাচাই করা, এটা হচ্ছে মার্কেটিং এর কাজ। এবং রিচ করা, অনুধাবন করা, পড়া, এবং এঙ্গেজমেন্ট করা, অর্থাৎ ব্যবস্থা করা, এটাকে বলা হয় মার্কেটিং। এটা হচ্ছে মার্কেটিং মেজারমেন্ট ম্যাট্রিক্স এর কাজ। তাহলে সেলস এর কাজ কি? এইখানে 5 নম্বর ডিফারেন্স হচ্ছে মেজারমেন্ট ম্যাট্রিক্স অফ সেলস। সেলস এর কাজ হচ্ছে নাম্বার অফ রিকোয়ারমেন্টস জেনারেটেড বা গ্যাদার, নাম্বার অফ রিকোয়ারমেন্ট অফ গ্যাদার। আপনার কতগুলো রিকোয়ারমেন্ট আসছে,